বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাখাই উপজেলার ৩ জন শহীদের পরিবারকে ৫০,০০০ টাকা করে ১.৫ লাখ টাকা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি.কে. গৌস। শনিবার দুপুরে প্রত্যেক শহীদদের বাড়িতে গিয়ে তিনি এই টাকা তুলে দেন। এ সময় জি.কে. ঘোষ বলেন, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা নিজের জীবন দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত করে দিয়ে গেছেন। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ হয়েছেন। তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান শীতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব আমদাদুল হক ইমরান, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মাহবুব আলম মালু প্রমুখ। যার হারাইছে তারা বুঝতেছে কি জিনিস হারাইছে। এই পরিবার শহীদ পরিবার, এই পরিবারের সাথে জনাব তারেক রহমান সাহেব নিজে বলছেন, আমার সালাম তোমরা নিজেরা থেকে পৌঁছে দিয়ে এসো। মূলত আমরা আজকে দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের সালাম আমরা এখানে নিয়ে আসছি। আমরা এখানে ওনার সালাম নিয়ে আসছি। ওনার সালাম আমরা যথাযথভাবে ওনার পরিবারের কাছে। এই ৬৫০ জন ভাই বোন শহীদ হয়েছেন। আমি কালকে রাত্রে দেখছি বিভিন্ন জেলায় যারা চিকিৎসারত ছিলেন আরো নতুন ৩ জন মানুষ নতুন ভাবে শহীদ হয়েছে। অনুরোধ করবো যার যার ইউনিয়নে, যার যার মহল্লায়, যার যার উপজেলায় আমরা সকলে মিলে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেন সকলে তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। এখনো পর্যন্ত হাসপাতালের বেডে পড়ে কাতরাইতেছে। সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ, লাখাই, হবিগঞ্জ।